হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো নিরামিষ পুঁই ডাঁটা দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে ঝোল। তাই জন্য কি কি সবজি নিয়েছি দেখুন। ঝিঙে, বেগুন, মিষ্টি কুমড়ো, কচু, আলু, পুঁই ডাঁটা। আর এদিকে আমি মুসুর ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কি কি মশলা নিয়েছি দেখুন। গোটা ধনে, গোটা জিরে, আদা আর টমেটো, এগুলো আমি একসাথে বেটে নেব। দেখুন মুসুর ডালটা আমি মিক্সি কৌটাতে নিয়ে নিয়েছি। এইবারে উপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা, আর দিব সামান্য নুন, দিয়ে আমি ভালো করে বেটে নেব। সব সবজিগুলো কেটে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি পুঁই ডাঁটা আর কচু আলু কুকারে আমি সিদ্ধ করে নেব। এর উপরে দেব আমি 1 চামচ নুন আর সামান্য জল দিয়ে আমি ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর আমি নিরামিষ পুঁই ডাঁটার ঝোলের একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য কি কি নিয়েছি দেখুন। গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি, আর শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা। দেখুন গোটা মশলাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন মুসুর ডালটাও আমি বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প গোটা জিরে, দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। দেখুন এদিকে তেল গরম করতে বসে দিয়েছি। এবার একটা একটা বড়া আমি ভেজে নেব। দেখুন বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। আমি ঝোলটা সরষের তেলেই বানাবো। এবারে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি আর 5 ফোড়ন। দেখুন ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা আর দেবো প্রত্যেকে তেজপাতা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেবো। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। আলু, ঝিঙে আর মিষ্টি কুমড়ো, আর দেবো উপর থেকে আমি 1 চামচ 1.5 চামচ মতো নুন। দেখুন আমি ঢাকনাটাকে খুলে নেব। দেখুন কত সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে। বেগুন, এই দেখুন মিষ্টি কুমড়ো আর ঝিঙে আছে বলে দেখুন কতটা ঝিঙে থেকে জল বেরিয়েছে। এবার আমি সিদ্ধ করা কচু, আলু আর পুঁই ডাঁটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবারে দিব উপর থেকে আমি জল। দেখুন আমার ভালো করে ঝোলটা ফুটে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর দিব ওর থেকে আমি 1 চামচ চিনি, আর সেই ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। দেখুন আমি তরকারিটা জায়গাতে ঢেলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর দেখলেন তো বন্ধুরা, নিরামিষ পুঁই ডাঁটা মুসুর ডালের বড়া দিয়ে কিভাবে তরকারিটা আমি বানালাম। যদি এই রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে অবশ্যই ব্রজন পিএসসি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।